এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেকটাই ভালো আছি। তো আজকে হলো কি বাপের বাড়িতে। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম, শুধু মানে শর্টস দিয়ে দিয়ে বলছি আর কি, কোনো বড় ব্লগ করা হচ্ছে না আমার। তো কি হলো, স্নানটা সব কমপ্লিট হয়ে গেলে ঠাকুর তো আগেই দেওয়া হয়ে যায়, কারণ আমাদের একটা মন্দির আছে, আগেই শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো হলো গিয়ে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। এটা হলো বৌদিবাড়ির রুম। তারপরে দিকে গিয়ে রান্নাটান্না সব কিছু কমপ্লিট। এখন মা দিয়ে দিচ্ছে পিহুকে হলো গিয়ে তেল অল্প, আর মিশুকে খাওয়াচ্ছে হলো গিয়ে বড়মা, মানে আমার বৌদিবাড়ি মিশুকে খাইয়ে দিচ্ছে আর কি। বাবারও খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমরা রয়েছি। কেন মর্নিংয়ে আমি উঠেছিলামই, আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে। কালকে অনেকটা রাত্রেই ঘুমিয়েছিলাম, তো তার জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। তো চলো অল্প সবাইকে অল্প দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে? ওইখানে আমগুলো কেটে রেখেছে, তো আমগুলোকে সাজিয়েও রাখলো আর কি। আম শুধু ছিল না, সুইট লেমনও ছিল আর কি। তো এখানে আমরা সবাই বসেছি। এই যে আমার ছোটো কাকু, তো বলছি ছোটো কাকু এসেছে আমাদের ঘরে, বলছি তোমাকে অল্প দেখিয়ে দিই। কাকু বলছি না আমাকে দেখাতে হবে না, আমি বলছি না অল্প দেখিয়ে দিই তোমাকে। তারপরে যে তনু ঝুলছে আমের শুকলাটা, তো বলছি না ওকে অল্প দেখে দিই। পিউকে মা এখানে তেলটা দিয়ে দিচ্ছে আর কি। উপ্পু ও খাচ্ছে, ওই যে মাও আছে, তো সবাই ওইখানে বসে আমরা খাচ্ছিলাম। তারপরে ওইখানে হলো গিয়ে আমার দাদার শ্বশুর আর কি, মেসো হয় আমার। তো ওই যে বইদিকে মিশুকে খাইয়ে নিচ্ছে। সব তো রান্নাটানা সব কমপ্লিট হয়েই গেল। তারপরে দিকে গিয়ে ছোটো কাকুর সামনে মিশু আসলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অল্প টাইমে বসেছিল ছোটো কাকু। তারপরে দিকে গিয়ে ওইখানে বসে ওকে খুলে নেওয়ানোই করছে আর কি। ও বলছে অল্প খাও, ম্যাঙ্গো তো খেতেই চায় না, ও জাস্ট সুইট লেমনটাই খায়, কিছুই খেতে চায় না। তো আজকে আমাদের লাঞ্চে মানে আর কি মা একদম সব কিছু বলেছে, মাকে সব মেখে দিয়ে দেয়, ভালো লাগে প্রসাদ খেতে। ঘরে আসলে মাকে বলি সব কিছু মিক্সড করে দিয়েছে। গামলাতে প্রসাদ ছিল, এই যে আমাদের বৈষ্ণবী, যেটা গোপালকে সেবা দেন আর কি উনি।